হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমিও ভালো আছি। আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সো আপনারা আমার পাশে থাকেন আর পুরো ভিডিওটা দেখেন। আপনারা সবাই মাত্র 200 টাকায় ঢুকে যেতে পারবেন কক্সবাজার সুন্দরবন। 1971 সালের রাজমহল, তারপর ওখানে আছে মনে করেন যে স্বর্ণ গয়না সবকিছু দেখতে পারবেন। আপনারা আমার পাশে থাকেন, আর অনেক কিছুই দেখাবো। আর শেখ হাসিনার সাথেও আমরা যে মিট করছি সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা আমার পাশে থাকেন আর ভিডিওটা দেখেন। তারপর মোরা সেট করে 3টা টিকিট নিয়ে নিলাম। তারপর টিকিট নিয়ে এখন আমরা চলে যাব ভিতরের দিকে। আপনারা সবাই আমাদের পিছনে আসেন আর দেখেন কিভাবে আমরা জায়গাটা ঘুরি আর কি মজা করি। আপনারা আমাদের পাশে থাকেন। এখন দেখাবো ভিতরের অংশ। তারপর দেখেন আমরা ভিতরের দিকে আরো কত দূর যেতে পারি দেখি। আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন কোথায় যাই। তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিতরের দিকে। তারপর যাইতে যাইতে আমরা ভুল রাস্তায় চলে আসছি। এখন আমরা রাস্তা খুঁজতেছি, পাইতেছি না। তাই দেখি লাস্টে আমরা বাথরুমে শেষমেশ চলে আসলাম। মানে কি কমো শরমের কথা, আপনারা দেখেন। তারপর আমরা আবার আরেকজনের জিজ্ঞেস করে তারপর আমরা অন্যদিকে যাইতেছি। তারপর কি আর কমু, মনে করেন আজকে ভিডিওটা আমি করতেছি। সো আমার একটু দেখে রাখেন। একটু সামনে আসলাম, এই রাস্তা দিয়ে যাইতে হইব ওই জায়গায়, যে জায়গায় আমরা মূল কারণে যাব ঘুরতে। দেখা যাক, আপনারা আমাদের পাশে থাকেন আর সেই জায়গাটা আমরা চলে যাই। তারপর অবশেষে আমরা চলে আসলাম ওখানে, টিকিট দিয়ে আমরা ঢুকে পড়ছি অবশেষে। তারপর ঢুকে গেলাম, দেখা যাক কোথায় যাই আমরা। অনেক নিচে যাইতে হইব ভিতরের দিকে এই জায়গাটা। দেখা যাক কোথায় যাইতে পারি। আপনারা সাথে থাকেন আর দেখেন ভিডিওটা। তবে অবশেষে আমরা চলে আসলাম শেখ হাসিনার বাড়ি। শেখ হাসিনার বাড়ি এসে আমাদের বড় ভাই যারা যারা আসতে চান তারা এখনই চলে আসেন। তারপর আমি পদ্মার ইলিশ খেতে চলে আসলাম। ইলিশ খেলাম, অনেক মজাই লাগলো। তারপর আমি চা বাগানের দিকে যাব। চা বাগানও দেখতে পারবেন এই জায়গায় আসা। আপনারা আসেন আর দেখে ঘুরে যান। আর যারা চিনেন না তারা আমার সাথে কন্ট্যাক্ট করেন, তারপর আমি ঠিকানা দিয়ে দিব এইটা কোন জায়গায়। আমার সাথে থাকেন, আমি দেখাচ্ছি কত সুন্দর জায়গা এটা। এখানে আসলে আপনারা অনেক মজা পাইবেন। আসেন, ঘুরেন। আর এই জায়গায় যাই আমি যে হেলিকপ্টার চালাবো, আমি কোনোদিন ভাবতেও পারি নাই। মানে হেলিকপ্টার চালানো যে কষ্ট সেটা খালি পাইলটরাই বুঝে। তারপর কক্সবাজার যে একটু শাহরুখ খানের স্টাইল নিয়ে নিলাম, কিন্তু আমি পারতাছি না, আপনারা একটু শিখাই দিয়েন। তারপর দেখতে দেখতে আমি সুন্দরবনে আইসা পড়ছি। 2 বাঘের মাঝখানে পড়া, হরিণের মাঝখানে পড়া আমি এমন ডরাইছি, এমন ভয় পাইছি, ভয়ের চোটে মনে করেন যে দৌড় দিয়ে আয় পড়ছি। মনে করেন এখন আমার একটু দেখেন আমার ফেসটা কত সুন্দর হয়ে গেছে। আগের থেকে মোটা কাটা হই নাই, কিন্তু চিকনা হয়ে আছি। তারপর আমার 2 ভাইরা দেখেন চা বাগানে যায় এমন মজা শুরু করে দিছে, কি আর কমু বলার বাইরে। তারপর একটু মানে এই পারে তোই পারে যাইতাছি, এমন ভয় লাগতেছে, লাগে পইরেই যামু। অবশেষে মনে করেন যে চইলাই আসলাম। আমার পরে আমার ভাই আইতাছে। আমার ভাই তো মনে করেন যে ডরের চোটে মনে করেন যে খালি আল্লাহ বিল্লাহ করতেছে আর কইতাছে আল্লাহ আল্লাহ, এখনো বিয়া করি নাই, আমি তো এখান থেকে পইরা যাই, তাহলে আমার বউরে বিয়া করবো কেডা। আর আমিও বলতেছি ডরাইস না, এরপর আস্তে আস্তে এরপর আইসা পড়বি দেখ। তারপর একটু মনে করেন যে মানে পাখার সাথে আমি একটু মানে স্টাইল নিতেছি, খাড়ায় ছবি তুলতেছি। তারপর আমি চলে আসলাম লালবাগ কেল্লায়। পরে মুই চলে আসলাম তাজমহলে আইসে এমন স্বর্ণ গয়না দেখছি, মনে করেন স্বর্ণ দেখতে দেখতে মনে করেন যে পোকাই দিছে আমার পায়ে কামড়। অবশেষে আমরা চলে যাইতাছি। আমাদের একটু কষ্ট হইতেছে, কারণ এখানে কবে না কবে আবার আসি, বলা যায় না। আমরা একটু কষ্টের দুঃখে আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।